রাজধানীর নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা মধ্যরাতে পরিণত হয় রণক্ষেত্রে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় যে প্রশাসন দুইটারই, ঢাকা কলেজ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়েরই হচ্ছে আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে বসে এই ব্যাপারগুলোকে সুরাহা করা, তাদেরকে বোঝানো যে যাতে কারণ আমরা দুইটাই শিক্ষার্থী, একে অপরের অংশ। একসময় ছিলাম, এখন যদিও নাই অংশ, যেহেতু তাহলে আমাদের মধ্যে কোনো হলে আমাদেরই লস আলটিমেটলি জানো হয়, বা তাদের যদি এটার একটা কাউন্সিলিং করা হয়, আমরা এই ঘটনাগুলো যদি কখনো ঘটে আমরা প্রশাসন সেটা হিল করবো, তাহলে আমার মনে হচ্ছে এই ব্যক্তিগত কোনগুলো গ্রুপিং কোনগুলো যাবে না আর কি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম সহ কয়েকজন ছাত্রনেতা। একই সঙ্গে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপি নিউ মার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবি শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে প্রাথমিকভাবে উত্তেজনা সৃষ্টি হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। আমরা যতদূর জেনেছি, ওই ঢাকা ভার্সিটির শাহনেওয়াজ হলের সামনে ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে, এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নেব অবশ্যই। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান।